সাজ্জাদ পিয়াড্রে বলেন চার্জার নিয়ে আসতে। ঘুমায় না? জি চার্জার আছে আপনার কাছে কি চার্জার আছে? এখন লেআউট নাই, লেআউট কই তো লেআউট এস 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 রাখছি কিছু আর লোগো নিয়েছি একটা চলে যে ছবিটা ডাউনলোড করছি ওটার উপরে নিচে জায়গা আছে ওটা কেটে ফেলাই হ্যাঁ
installation. এখানে হ্যাঁ ওকে আর এই হলো কি লোগো যেটা ওর পিছনে এরকম কই রাখছেন লোগো সোর্স ফোল্ডারের ভিতরে অ্যাক্সেস নামে একটা ফোল্ডার আছে, ওটার মধ্যে রাখছি। আর এসবিসি এই ফাইল ডাউনলোড করে ওখানেই রাখেন, সমস্যা নেই। লোগোটাকে অনেক বড় লোগো রে, সেভ করে দিই। হ্যাঁ, ছোট হয়েছে। ডানে বাঁয়ে জায়গা কম। স্লো বলে কি বলে আমি সরো দিয়ে দিই, আর হচ্ছে গিয়ে এই যে ইউএল গুলো আছে এগুলো আমি উপরে নিয়ে যাই। চলে এই যে ইমেজটা স্লো বলে ইমেজটা ফটোক্রিয়া দিয়ে এমনি করে আমরা তো পারি না ইমেজে গিয়ে ট্রিমে টিপ দিছি, ট্রিমে টিপ দেওয়ার পর ট্রান্সপারেন্টে টিপ দিছি, ট্রান্সপারেন্ট টিপ দেওয়ার পর ওকে ট্রিম হয়ে যাবে, যেগুলো ট্রান্সপারেন্ট হচ্ছে সব ট্রিম হয়ে যাবে। আর কিছু করো না ঠিক আছে। সিএসএস এর সর্বোচ্চ পর্যায়ে গেছে জাস্টিফাই এটা কোলেস্ট্রল করে আইকন দেখতে তো কি করা লাগবে ইয়ে দেওয়াটা দিতে কোনটা যে ইয়া ফটোপিয়া ইমেজে গিয়ে ট্রিমে গিয়ে ট্রান্সপারেন্ট সিলেক্ট করবেন, তারপর ওকে। অটোমেটিক ডাউনলোড করতে পারে কি অটোমেটিক ডাউনলোড হবে? এই করলাম সেটা স্টার্ট আছে, অটোমেটিক ডাউনলোড হবে। সেভ দেন, তাহলে হবে যে জায়গায় সেভ করছেন ওই জায়গায় সেভ। এই নিচে নিচে নামে যেত। হুম,
শান্ত সিংয়ের সাথে নেই নাইজুল আসছে নাইজুল আসছে দেখছেন কত কষ্ট করে বানাইতেছি প্রথমে এমনি থাকবে ছোট ডিভাইসে নিলে এমনি নিচে নিচে আনতেছি তৈরি করলাম এখানে বাটন দিয়ে রাখেন আমরা যারা প্যাকেজ ডট জেসনে কি বাটন ইউজ করছিলাম প্লাগিং রিয়াক্ট আমরা বাটনের জন্য কোনটা সেকশনে বাটন আছে হ্যাঁ ইনস্টল করা হয়েছিল ওয়ের ভিতরে আছে এখানে খুঁজবো পাবো তুমি পাবেন না নালে বাটন না তো ইয়া আইকন 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 বাটন
Remove bar. কোনো আইকন আছে? আইকন মনে হয় নাই, তাই না? কি যেন ইয়া করতেছিল। VS Code জ্যাম খাইছে, এর জন্য তো সার্চ করতেছে না। আসছে একটা বাটন, এসভিজি বাটন, তাও এআই এর হেল্প নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, ফন্টাসম নিয়ে নেওয়া যায় তো। রিয়াক্টের সাথে ফন্টাসমের একটু ঝামেলা আছে, আইকনগুলো একটা একটা করে ইম্পোর্ট করে তারপর লিঙ্ক করে কম্পোনেন্টের মতো। এছাড়া ইনস্টলেশনেও ঝামেলা আছে। ঝামেলা বলতে ওইখানে সোশ্যাল মিডিয়ার জন্য ব্র্যান্ড বলে রেখে, ব্র্যান্ডের আইকনের জন্য আলাদা লিঙ্ক দেওয়া লাগে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ করা লাগে। তো যাই হোক, আমার নেক্সট টার্গেট হচ্ছে এই দুটো এক লাইনে আনা। এটা কিভাবে করতে পারি? এই হিডেন এমডি ব্লক কেন আমি মোবাইলে এটা দেখাবো না? কেন এটা মোবাইলে দেখাবো তো, আমরা করতে পারি, খারাপ হয় না। তাহলে এইখানে আমি অ্যাঙ্করটা একটা নিয়েই নিই, তাও হয়। তাহলে এটা এমডি উইথ জিরো তো দরকারই নেই, কারণ এই জিনিসটা তো মোবাইলে দেখাবেই না, তাই না? এইখানে তাহলে আমি ফ্লেক্স এইটা দিয়ে দিতে পারি। নাইস বুদ্ধি, দেখছি। বড় ডিভাইসে এটা, ছোট ডিভাইসে এটা। ওকে, এটার উপর মাউস দিলে তো কার্সর আসে না, তাই না? তাহলে এটা একটু কার্সর আইনে নিই, ছোট কার্সর পয়েন্টার, তাই না? হোভার দিব, বাহ, মাউস উপরে দিলে কার্সর পয়েন্টার আসতেছে। হ্যাঁ, ট্রানজিশন দিব। স্যার রাউটারটা আবার ভালো করে বুঝুন তো স্যার। রাউটারে কিছু করিনি তো।
কিছু করছি, খালি ইনস্টল করে রেখে দিছে। এটা বুঝিনি। ওই ইনস্টলটা একটু টাফ ছিল, ঠিক আছে। কারণ যে অ্যাবাউট নাকি কি আমি দিয়েছিলেন এলিমেন্টস কম্পোনেন্টস ডিউরেশন, ট্রানজিশন, অল ডিউরেশন, এটা ইউজার স্পেস এক্স সাজেস্ট করে না। হাইট 0 দিয়ে দেবো। বৃষ্টি আছে আমার VS কোড কেন যেন একটু পর পর হ্যাং করতেছে। লোড নিতেছে, নেট স্লো মনে হয়। নেট স্লো, এটা হতে পারে। এই চালু তো তাহলে কি ভিপিএস সার্ভার দিন এখন ব্যবহার কি জিনিস কালার বোঝাই যায় না। সহজে আচ্ছা দেখেন, এটা বানাইছি, হ্যাঁ, বড় ডিভাইসে এরকম আসবে, ছোট ডিভাইসে এরকম আসবে। এখন ছোট ডিভাইস এরকম আসবে, ঠিক আছে। এই যে আমি ছোট ডিভাইস এরকম করছি কিভাবে, H0PY0 এই টাইপের কিছু কোডিং দিছি, হ্যাঁ। এটা আমি ইউজ স্টেটের মধ্যে রাখতে চাচ্ছি। ক্লাস এর নাম কি দেওয়া যায়? নাম কি দেওয়া যায় বলো? একটা নাম সার্চ করেন। মোবাইল বাটন, হ্যাঁ, শুনতে খারাপ না। শো মোবাইল এমবি মেফ এরকম কিছু দিয়ে দিলাম, হ্যাঁ। আগে দিলাম সেট শো মোবাইল এমবি এমএভি। কেমন কেস তো হইল, সাজেস্ট করতেছে না। হঠাৎ করে এরকম যে হয়, হঠাৎ করে জায়গা ঠিক মতো গেছি কাজ করেন হঠাৎ করে। পরীক্ষার সময় যদি পরীক্ষার সময় যদি সাজেশন না করে তাহলে ভালো। কি করবো স্যার ঝামেলা করে
দরকার হয় আমি ইয়াটা এখান থেকে না চালাই, হ্যাঁ, একটা ব্লক টার্মিনালটা আলাদা করে চালাই, ব্র্যাকেট দেই নাই একটা ব্র্যাকেট লাইট গেছে তাহলে বিএস কোডের উপর লোড কমবে, তাই না? একটা লোড কমাইলাম, টার্মিনালের লোড। ইরো একটা দিয়েছে, এটা ঠিক করি। এইবার ও কান্নাকাটি করতেছে বলে ভাই নিয়ে আসো, এবার ইলেকট্রিক আসছে। ছোট ডিভাইসে দেখি এবার এটা ক্লিক করলে কাজ করবে, তাই না? তো এই বাটনটায় অন ক্লিক দিয়ে দিই, অন ক্লিক, ওয়াও, কিছু একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এইখানে কাহিনী আছে, এখানে আমার জিনিসটা প্র্যাকটিকের মধ্যে লিখি, আগে জিনিসটাকে উঠাই দিই, হ্যাঁ, উঠায় দেন জিনিসটাকে ওই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, লিখে বললাম জিনিসটাকে আমাকে ব্যাকটিকের মধ্যে দাও, দিয়ে এইটা নিয়ে আসলাম। তাহলে H0 P0 এইখানে আমার লাগতেছে না, কেন লাগতেছে না? কারণ এইটার বাই ডিফল্ট ভ্যালুটা কি H0 P0, ওইটা এইখানে চলে আসবে, আসার পর এটার সাথে কাজ করবে। তো ক্লিক করলে এরকম কিছু বলতেছে, ইয়েস আমরা বানিয়ে ফেলছি। ওকে, বাই ডিফল্ট এরকম থাকবে, ছোট করলে এরকম, এই বাটনটা ক্লিক করলে পুরো মেনুটা দেখাবে, এই বাটনটা ক্লিক করলে পুরো মেনুটা হাইড হয়ে যাবে, আবার বড় করলে কিন্তু বড় মতো থাকবে। টোটাল জিনিসটা একেবারে ম্যানুয়ালি করছি, অলমোস্ট ম্যানুয়ালি। হ্যাঁ, এআই এর হেল্প নার বরাবর। হ্যাঁ, তো বুঝে করেন, আপনাদের জন্যই করছি, বুঝে করেন। সাজ্জাদ কিছু বুঝছেন? না স্যার, আচ্ছা, খালি মাথা ঘুরতে এই ছোট জিনিস মাথার উপর দিয়ে গেছে। প্রথমে আমি HTML কোড করছি, টোটাল জিনিসটা একটা নেভের মধ্যে নিছি। কার মধ্যে? নেভের মধ্যে যে বিজি গ্রে 800 দিছি, এই যে কালারটা পাইছে। আর ক্লাস করেছি টেক্সট হোয়াইট, টেক্সটগুলো সাদা সাদা আসছে না। আর একটা প্যাডিং নিছি, প্যাডিং 4 4-5 দিয়ে। তারপর একটা ডিভ নিছি, এই ডিভটা কি একদম নিচে শেষ হয়েছে। এই ডিভের উদ্দেশ্য কি? এই যে ভেতরে একটা ছবি আছে রিয়াক্ট, আর এই পাশে একটা মেনু আছে, এর মাঝখানে গ্যাপ থাকবে বড় ডিভাইসে। ছোট ডিভাইসে আসলে দুইটা নিচে নিচে আসবে, এই এরকম নিচে আসবে। হ্যাঁ, ওইটার নিচে এটা। এইটার জন্য এই স্টিভটা নিচ্ছি। দেখেন কি নিচ্ছি, কন্টেইনার। ওই যে 4-5 যে একটা জায়গা নিয়ে মাঝখানে আছে না, এটা কোন ক্লাসের জন্য? কন্টেইনার ক্লাসের জন্য। MX অটো না দিলে কি হবে? কন্টেইনারটা বাম দিকে থাকলে, এখন ডানে বায়ে মার্জিন পেয়েছে, জিনিসটা মাঝখানে আসছে। এই যে দেখেন এখানে ফ্লেক্স র্যাপ মানে কি? জায়গায় শেষ হলে নিচে নামে দাও। কিন্তু আবার কি বলছি, মিডিয়াম ডিভাইসে এসে ফ্লেক্স নো র্যাপ, তখন এক লাইনে আসবে। বাই ডিফল্ট নিচে এরকম আসবে, কিন্তু যখন মিডিয়াম ডিভাইস তখন এক লাইনে আসবে। ফ্লেক্স কল এমডিতে মিডিয়াম, এমডিতে এখানে মোহাম্মদ না, ঠিক আছে। ফ্লেক্স কল কলম বরাবর, রো বরাবর কোনটা? ডানে বায়ে, এটা হরাইজন্টাল, তাই না? কলম বরাবর উপরে নিচে, তাই না? এখানে কি লিখেছে? ফ্লেক্স কল, তাহলে কলম বরাবর। এটা কি ছোট ডিভাইসে? কলম বরাবর। আর বড় ডিভাইসে হচ্ছে এই যে দেখেন এমডিতে কি লিখছে? ফ্লেক্স রো বরাবর। ওকে, বাই ডিফল্ট জাস্টিফাই স্টার্ট, কিন্তু এখানে জাস্টিফাই স্টার্ট দেখতেছি না। তার মানে হচ্ছে গিয়ে যে মিডিয়াম ডিভাইসে কি দিচ্ছি? জাস্টিফাই ভিডিও। এটা তো মিডিয়াম ডিভাইস, জাস্টিফাই ভিডিও। এটা স্টিল স্মল ডিভাইস, জাস্টিফাই স্টার্ট আছে, তাই না? আইটেম স্টার্ট, এই যে ছোট ডিভাইসে আইটেম স্টার্ট, আর মিডিয়াম ডিভাইসে আইটেম কি? সেন্টার।
বাহ, এরপর আবার আরেকটা ডিভ নিছি। কেন নিছি? এই ডিভটা বলছে যে এই যে লোগোটা দেখা যাচ্ছে না, হিডেন, কিন্তু মিডিয়াম ডিভাইসে দেখা যাবে। তার মানে এই লোগোটা ছোট ডিভাইসে থাকবে না, মিডিয়াম ডিভাইসে থাকবে। আবার ওই একই ঘর, এটা ছোট ডিভাইসে দেখাচ্ছে। ছোট ডিভাইসে কিন্তু তাহলে ওই রিয়াক্টটা নাই, অন্য রিয়াক্টটা আসছে, তাই না? ছোট ডিভাইসে এই ডিভটা দেখাচ্ছে। এই ডিভের মধ্যে দেখেন এমডি হিডেন। স্মল ডিভাইসে কিছু বলছি? বলি না। তার মানে স্মল ডিভাইসে দেখাচ্ছে। ওই যে ফ্লেক্স, জাস্টিফাই বিটুইন, উইথফুল, এগুলা নিছে। হ্যাঁ, জাস্টিফাই বিটুইন এখানে কে কে আছে? এই ছবিটা আছে, আর এই যে এই বাটনটা আছে, এই ছবিটা আছে, এই বাটনটা আছে। এমডি মানে বড় ডিভাইস, আর এমডি ছাড়া যেটা সেটা ছোট ডিভাইস। ছোট ডিভাইস। আর এটা প্রথমে ছোট ডিভাইসের কোড, পরে বড় ডিভাইসের কোড, পরে বড়। এখানে দেখেন যে ফ্লেক্স, এমডি ফ্লেক্স র্যাপ দিছে, কিন্তু তার আগে কি লিখছি? শুধু ফ্লেক্স র্যাপ। তার মানে এটা ছোট ডিভাইসের জন্য, এটা বড় ডিভাইসের জন্য। এইভাবে ছোট ডিভাইসে দেখাবে, বড় ডিভাইসে, ঠিক আছে? আবার হচ্ছে গিয়ে এইখানে বাই ডিফল্ট দেখেন এই যে এইটা চেঞ্জ হচ্ছে, লাইফ চেঞ্জ হচ্ছে, আর আমি এটা একবার দেখাচ্ছি, একবার দেখাচ্ছেন। এইটা কিভাবে করছি? এইটা কন্ট্রোল করছি অ্যাকচুয়ালি ইউজ স্টেট দিয়ে। এই মনোযোগ দিয়ে ফার দিন। এটা কন্ট্রোল করছি কি ইউজ স্টেট। ইউজ স্টেটে আমি লাইফ একটা জিনিসের ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারি না? চেঞ্জ করতে পারি, তাই না? এখানে দেন কি লিখছি? H0 PY0, মানে কি হাইট 0, প্যাডিং উপরে নিচে 0। তার মানে এই জিনিসটাকে তো দেখাই যাবে না, নাই হাইট 0, একটা জিনিসের হাইট নেই, তাহলে জিনিসটাকে কি দেখা যাবে? দেখা যাবে না। তো ওইটাই আমি ওয়ান ক্লিকে কি করছি জানেন? বলছে যদি হাইট 0 P0 হয় এটার ভ্যালু, তাহলে তুমি হাইট অটো PY2 দিয়ে দাও। অথবা যদি না থাকে, তার মানে কি হাইট 0 2 0। তার মানে এই যে বাটনটায় যদি ক্লিক করা হয়, তাহলে যে সেট শো নেভের ভ্যালু কি হবে? যদি শো মোবাইল নেভ এটার ভ্যালু হয় হাইট 0 PY0, তাহলে হবে হাইট অটো PY অটো। আবার যদি ক্লিক করা হয়, তখন তো হাইট 0 PY0 পাবে না। হাইট 0 PY0 তো ডিফল্ট ভ্যালু, বাই ডিফল্ট এখানে চলে আসছে, ওইটা পাবে না। তখন পাবে কোনটা? এটা। তখন আবার কি করবো? ও চেঞ্জ করে এটা করে দেবো। এটা হচ্ছে টার্নারি অপারেটর, তাই না? ইফ এলসের একটা শর্টকাট ভার্সন, ওইটাই এখানে ইউজ করা হয়েছে। তাহলে শুভ কাজে দেরি কেন? তুলেন। আর একটা ব্রেক দিয়ে দাও তোমরা। আপনারা তুলেন, আমি ব্রেক নিয়ে আসি। ব্রেক নিয়ে আসার পরে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ তুলে দিব। অ্যাঙ্কর ট্যাগ তুলে অন্য কাজ করবো, ঠিক আছে? শুধু তাই না, নতুন একটা ফোল্ডার নিব, পেজেস, সেখানে কতগুলো পেজ তৈরি করে রাখবো। আগে এটা ভালো মতো তুলেন। হ্যাঁ, আমি নেফ থেকে রেখে দিই, তাই না? আচ্ছা আচ্ছা, না ইউজ স্টেট লাগবে। কন্ট্রোল বিতে খাইতে দিই না হয়। প্রায় সব কিছুই দেখাইছে। নিচে মনে হয় শুধু ওই যে নেভ আর ডিফটা আছে, এটা দেখাতে পারতেছি না। হ্যাঁ, বাকি সব মোটামুটি দেখাইছে। আসেন সামনে বাড়ি, আসল কাজ শিখি, ওটা বাদ দেন, আমি পরে দেখে দিব মনে। এইখানে রিয়াক্ট রাউটারে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য একটা ট্যাগ ইউজ হয়, কম্পোনেন্ট, ওটার নাম হচ্ছে লিঙ্ক, LINK, লিঙ্ক। হ্যাঁ, কিন্তু ওই লিঙ্কটা কিছু স্পেশাল অপশন থাকে না, যেমন এইখানে লাগবে। আমি যখন হোম পেজে থাকবো তখন হয়তো হোমটা একটু বোল্ড হয়ে থাকবে, অথবা অ্যাবাউটটা একটু বোল্ড হয়ে থাকবে, হ্যাঁ, অথবা অন্য কালার হয়ে থাকবে। এরকম এক্সট্রা ক্লাস অ্যাড করা লাগতে পারে না আমি যখন যে পেজে থাকবো সেই পেজে। এইটার জন্য আমার আরেকটা জিনিস লাগবে, যেটার নাম হচ্ছে শুধু লিঙ্ক না, যেটার নাম হচ্ছে নেভ লিঙ্ক। তো আপাতত প্রথমটা লিঙ্ক ট্যাগ দেখাই, আমি ছবিটা লিঙ্ক ট্যাগের মধ্যে রাখি। হ্যাঁ, ছবিটা কোন ট্যাগের মধ্যে রাখলাম? লিঙ্ক। তাহলে এখানে অ্যাঙ্কর ট্যাগ না লিখে আমি এখানে কি লিখলাম? এলটা কিন্তু বড় হাতের, হ্যাঁ, কম্পোনেন্ট।
লিঙ্ক শুরু, অবশ্যই লিঙ্ক একটা শেষ হবে, শেষ করে দিলাম। রে আজকে কি হইল, ইয়াই বন্ধ করে দিই। হ্যাঁ দেখেও নেট তো পুরো হচ্ছে নেট নেটের প্রবলেম। যদি আমার সার্ভার ওপেন আছে, নেটটা তো দুর্বল হয়ে যাচ্ছে। আপনার বদদোয়া লাগছে। স্যার হাফের ভিতরে লিঙ্ক করুন। এই লিঙ্কটা একটা ইম্পোর্ট করতে হবে, না তো এই যে লাল বাতি জ্বলবে। তাহলে আমাকে লিঙ্কটা একটা যে কন্ট্রোল স্পেস দিলাম, এই যে লিঙ্ক লিকুইড রিয়াক্ট, আরে না রিয়াক্ট রাউটার। হ্যাঁ রিয়াক্ট রাউটার থেকে আমি লিঙ্কটাকে ইম্পোর্ট করলাম। ওকে রিয়াক্ট রাউটার, তাহলে লিঙ্ক ইম্পোর্ট করলাম। লিঙ্ক হলে এখানে এইচআরএফ লিখে না, এখানে কি লেখা 2। মনে করেন ভুলে গেছি, কোথায় যাব, কোন ওয়েবসাইটে যাব, কারটা কাজ করতেছে, 2 দিয়ে আপাতত বলি হোম। হ্যাঁ এরর ঠিক হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে। মানে হোম স্ল্যাশ হোম। এই স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ, মেইন পেজ। অ্যাবাউট হলে স্ল্যাশ অ্যাবাউট, কন্ট্যাক্ট হলে স্ল্যাশ কন্ট্যাক্ট। এটা একটা স্যার লিঙ্ক করলে স্যার এটা অন্য পেজে যাওয়ার কথা না, কি এটা দিবেন যে হোম পেজে আসবে। হোম পেজে আসবে, অন্য পেজে থাকলে হোম পেজে আসবে। ছবিটা এভাবে দিয়ে দিই। অন্য পেজটা এখনো তৈরি করি না, সমস্যাটা ওই জায়গায়। আচ্ছা তাহলে আমি একটু রিয়াক্ট রাউটারের পেজ চলে যাই। রিয়াক্ট রাউটারের মধ্যে আমি চলে যাই ডকুমেন্টেশন। হয় না? হ্যাং হয়ে যায় স্যার, একটা ক্লিকের পর আবার করুন। এটা অফিসে অন করে দেন। অন করে একেবারে পাওয়ার হিমায়িত নিচে দিয়ে দেন, -0। আচ্ছা এই যে এখানে লিঙ্ক পাবো, এই যে পাইছি লিঙ্ক, এই যে লিঙ্কের পাশে কি লেখা 2, তাই না? আমার না হয় মনে আছে, মনে করেন আপনি ভুলে গেলেন, মুখস্থ করতে তো আমি ভুলেও বলবো না, সব ডকুমেন্টেশন দেখে আপাতত করেন, কারণ করতে করতে মুখস্থ হয়ে যাবে এবং যখন মুখস্থ হবে তখন দেখবেন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। তো ডকুমেন্টেশন দেখি পরের অভ্যাসটা করেন। হ্যাঁ তো আচ্ছা লিঙ্কে 2-তে গেলে আমার এটা হোম। তাহলে এইখানে এই যে এই অ্যাঙ্করটাকে আমি পাল্টাই দিই, এটাকে আমি কী করে দিই লিঙ্ক কর দিই, তাহলে আমার এই স্টেপ দিতে হবে না? এই স্টেপটাকে কী দেবো 2, এইটা ওইটা যা এটাও তো তা, তাই না? এইটাও আমি ওই যে হোম পেজ দিই। এটা ছোটো ডিভাইসের জন্য, ওইটা বড় ডিভাইসের জন্য। ওকে দেন এখানে আমি কি করতে পারি, এইখানে এই যে প্রত্যেকটা তো আমার চেঞ্জ করা লাগবে, এইখানে আবার কাজ আছে। ইউএল এলআই এর ভেতরে আবার অ্যাঙ্কর ট্যাগ খাইছে। এই অ্যাঙ্কর ট্যাগ না দিয়ে এটাকে আমি চেঞ্জ করে কি ট্যাগ করে দিই, লিঙ্ক ট্যাগ করে দিই। লিঙ্ক না, এইবার দিয়ে দিই নেভ লিঙ্ক রিয়াক্ট রাউটারের। নেভ লিঙ্কের একই তো। চেঞ্জ করে দিলাম। হ্যাঁ নেভ লিঙ্ক আর লিঙ্ক, হ্যাঁ আপনার কথা অবশ্যই যুক্তি আছে, এগুলো কি ট্রু হবে, তাই না? একই তো কাজ। এটা না হয় হোম পেজ কোনটা / আবার পেজ কোনটা হবে / অ্যাবাউট আবির লেক্সিকান, তারপর হচ্ছে গিয়ে এটা কি গ্যালারি। এগুলো সব আমার স্যার লেআউটে বানাইতে হবে। স্যার ওই ইমেজ ট্রান্সফার করেন টিম দিতে হয় না, আর কি করা লাগে? ওটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ, ওটা আপনি ভুলে যান। এটা লিখলাম, দেখি আমার আউটপুটে কোনো কিছু চেঞ্জ আসে কিনা। না, কিছু চেঞ্জ আসে নাই। তাহলে আমার নেভ লিঙ্কটা কাজ করেছে, উপরে ইম্পোর্ট হয়েছে, নেভ লিঙ্ক উপরে ইম্পোর্ট হয়েছে।
তা নেভ লিঙ্ক হইলে আমি কি করতে পারবো জানেন? এখানে ক্লাস দিতে পারবো। ওরে তো অ্যাঙ্কর ট্যাগও দিতে পারতাম। এই ক্লাসের মধ্যে আমি গেম খেলতে পারবো। কি গেম দেখেন, আমি যদি আসি এখানে নেভ লিঙ্ক কই আছে, নেভ লিঙ্ক, এই গেমটা খেলতে পারবো। হ্যাঁ, যদি অ্যাক্টিভ থাকে তাহলে একটা আসবে, তাহলে আমি এখানে ক্লাস নেমের ভিতরে বলি হচ্ছে গিয়ে ভাই একটা ফাংশন আছে কলব্যাক, তাহলে একটা অ্যারো ফাংশন দিয়ে দিলাম। এইটার ভিতরে একটা অবজেক্ট দিতে হবে। হ্যাঁ, অবজেক্টের ভিতরে দিয়ে দিলাম ইজ অ্যাক্টিভ, তার মানে যদি এটা অ্যাক্টিভ হয় তাহলে এইখানে বলি হচ্ছে গিয়ে ফাংশনের ভিতরে ক্লাস নেম তুমি রিটার্ন করো যদি অ্যাক্টিভ হয়। কোশ্চেন করলাম অ্যাক্টিভ, তাহলে কি দিবা? টেক্সট ব্লু দিয়ে দিব আপাতত, ব্লু 600, অথবা কিছু না দিই। হ্যাঁ, ছোট করে রেখে দিই না, নীল হয়ে গেছে। অ্যাবাউট পেজে যাব, যদি অ্যাবাউট পেজ আছে, হ্যাঁ অ্যাবাউট পেজ আছে দেখি, স্যার ওই যে কাজ করছিল হ্যাঁ অ্যাবাউট পেজ আছে, তাই না? অ্যাবাউট পেজে গেছে, এখন কি এটা নীল হয়ে আছে? না, কিন্তু হোম পেজে আসলে জিনিসটা বুঝতে নীল হয়ে পারছি, থাকে। এই জায়গায় আছে। হ্যাঁ, তাহলে এটা অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ হইলে ব্লু, না হলে না। আমি ব্লু ছাড়া অন্য কিছু করতে পারি না। ফন্ট বোল্ড দিয়ে দিই, ব্লুতে তো দেখা যাচ্ছে না, তাই না? কি দিয়ে দিই? ফন্ট বোল্ড, তাহলে এটা মোটা হয়ে আছে। যখন অ্যাওয়ার্ডে গেলাম তখন আর এটা, এই মোটা হলে একটা সমস্যা, এগুলো বাড়ি খায়, বুঝছেন? এটা নির্দিষ্ট উইথের মধ্যে না রাখলে জিনিসটা বাড়ি খায়, টেক্সটটা বড় হয়ে গেলে। অথবা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে গিয়ে টেক্সট হোয়াইট, অথবা টেক্সট স্টোন, কত নেওয়া যায়? 300 দিয়ে দিই। হ্যাঁ, পাথরের কালার। হোম পেজে আসি হোয়াইট, অ্যাবাউট পেজে আসি দেখেন একটু গ্রে হয়ে গেছে না? এই যে এই ক্লাস নেমটা, হ্যাঁ প্রত্যেকটাতে দিয়ে দিই, তাহলে বাই ডিফল্ট প্রত্যেকটা এরকম স্টোন কালারের মতো গ্রে হয়ে থাকবে। টেক্সট হোয়াইট অথবা টেক্সট স্টোন, তাহলে দেখেন প্রত্যেকটা স্টোন কালার হয়ে আছে। কারণ অ্যাওয়ার্ড পেজে থেকে অ্যাওয়ার্ডটা সাদা হয়ে আছে, বাকি সব স্টোন কালার হয়ে আছে। দরকার আপনার বোঝার জন্য আন্ডারলাইন অ্যাড করে দিতে পারেন। কিন্তু রিয়াক্টরটা জিনিস দেখছেন উপরে খেয়াল করে দেখেন বাড়ি খায় না, এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে কোনো রকম প্রিলোডিং ছাড়া। ঠিক আছে, এটা রিয়াক্টরের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর এই কাজটা করতেছে রিয়াক্ট রাউটার, রাউটারের মাধ্যমে আমি জিনিসটাকে করতেছি। করা জিনিসটা টেক্সট হোয়াইট দিব নাকি একটু আন্ডারলাইনও দিয়ে দেবো? আন্ডারলাইন দিতে পারে, আন্ডারলাইন দিলে আবার বাড়ি খেয়ে 14 লাইন দিয়ে দিই। হ্যাঁ, underline। তাহলে হোমের নিচে আন্ডারলাইন, অ্যাবাউটে যখন আসছি অ্যাবাউটের নিচে আন্ডারলাইন, ও হোমের নিচে সবগুলোতে যাবে। নাই। ওগুলো হয় না। একটু হোভার এফেক্ট দেওয়া দরকার না? স্যার ये लिंक दिले तो या है ही रोड है লিঙ্ক দিলে এরর দেখায়। सर ঈদ মোবারক। বাকিগুলো বলে দিই, হোভার কোলন টেক্সট হোয়াইট, হ্যাঁ টেক্সট হোয়াইট, এর মধ্যে একটা বলে দিই। তাহলে দেখেন এগুলো হোভার এফেক্ট করছে না একটা? হ্যালো, কই 32? এই তো সামনে- হ্যাঁ, তোলেন নাই? বাম সাইডে আছে। তো তুই যেই দিকে- তাহলে আমার মনে হয় বেটার এটা এক লাইন করে লিখি। হ্যাঁ, এটা লেখেন স্যার, सारे गिरे होते হ্যাঁ, বলেন। हैं पुराना আপনার বেরোতে হবে। উপরে লেখেন আচ্ছা। উপরে লিখে কে বন্ধু? এখানে বন্ধুটাকে স্যার, একটা কাজে যেতে হবে। লেখেন, লেস বাজাইতে হবে। कोई तो পাসপোর্ট, না স্যার, পাসপোর্ট। না স্যার, পাসপোর্টটা আমরা কেরানীগঞ্জে করি। তারপরে দেখেন এটা কি
আজকে আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করবেন হয়ে গেছে দেখছেন? আলাদা 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 ফোল্ডার ক্রিয়েট করে দেখি পেজ দিতে দিয়েছিলেন আলাদা ফোল্ডার ক্রিয়েট করে পেজ, এই পেজগুলো তো নাই তাই না? পেজগুলো তো তৈরি করতে হবে। হোম, অ্যাবাউট, গ্যালারি, গ্যালারি নাই, দেখছেন? পেজ নট ফাউন্ড। আগে তুলেন জিনিসটা, এই যে এত কষ্ট করে কাজ করছে, না না তুললে প্র্যাকটিস হবে। মাথায় যে গিটার থেকে দেখি প্রজেক্ট তো আপনারা করবেন, প্রজেক্ট যখন করবেন তখন এই লিংক লাগবে না? হ্যাঁ তো লাগবে। তাহলে এখানে ড্রপ ডাউন একটা না করলে হয়? ও খোদা। তাহলে লিংক দিয়ে ইমেজগুলো ইম্পোর্ট করবো এরকম। হুম, সুবিধা কি স্যার? কোনটা? লিংক দিয়ে যদি করি মানে ইমেজ ইম্পোর্ট করলে ইমেজ ইম্পোর্ট কেন? লিংকের মাধ্যমে আমরা কি করতেছি? লিংক করতেছে, অন্য পেজ লিংক করতেছে, পেজ লিংক করতেছি। যাতে রিলোড ছাড়া আমাকে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যায়। আচ্ছা নেভ লিংকের মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটি আছে, এই যে এই ইজ অ্যাক্টিভটা ইউজ করতে পারছি, যেটা নরমাল শুধু লিংকে লিংকে নাই। আছে? শুধু লিংকে এই ফ্যাসিলিটিটা নাই। ইজ অ্যাক্টিভের সুবিধা কি? কোন পেজে আছে এটা অ্যাক্টিভ কিনা। হুম। আমার হোম পেজ, আবার পেজ, গ্যালারি পেজ এরকম আলাদা আলাদা পেজ বানানো লাগতে পারে। হ্যাঁ, সেই জন্য আমি সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিলাম, যে ফোল্ডারের নাম দিলাম কি পেজ বা পেজেস দিতে পারি। পেজ তো এটার ভেতরে আমি একটা মনে করেন হোম পেজ বানাবো, তাহলে লিখলাম হোম ডট জিএসএক্স, ঠিক আছে? এখানে লিখলাম RSC, লিখে প্রথমটা আমি বাদ দিয়ে দিলাম, বললাম আপাতত বললাম দিস ইজ হোম পেজ। হ্যাঁ, এটা আমি কালকে সিএন দিয়ে সমানে প্রত্যেকটা পেজের ডিজাইন করব, ঠিক আছে? তাহলে হোম পেজ গেল, আমার অ্যাবাউট পেজ আছে না? তাহলে একটা নতুন পেজ তৈরি করি, কি অ্যাবাউট ডট জিএসএক্স। তাহলে এখানে আমি RSC দিলাম, দিয়ে এখানে আমি বললাম হচ্ছে গিয়ে দিস ইজ অ্যাবাউট পেজ, আপাতত লিখে দিই। আবার আরেকটা পেজ লাগবে, কি পেজ? গ্যালারি পেজ, লিখে দিই গ্যালারি, গ্যালারি ডট জিএসএক্স। এটার ভিতরে RSC দিলাম, দিয়ে বললাম দিস ইজ গ্যালারি পেজ। একটা কন্টাক্ট গ্যালারি বানান যদি ভুল দেখি কেমন লাগে? GALLERY, তাই না? যেই সাজ্জাদ বললো একটা কন্ট্যাক্ট পেজ, অমনি কুফাটা লাগলো। তাহলে আগে কুফাটা কাটাই, হ্যাঁ, একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করি, কন্ট্যাক্ট ডট জিএসএক্স, বলে RSC। কি হয় না? নেবলিং হয় না? ওই হয়তো ডিসপ্লে ছোট করেন নাই। আচ্ছা, কন্ট্যাক্ট একটা নেই, একটা হচ্ছে ব্লগ। হ্যাঁ, দেখলাম
হচ্ছে গিয়ে দিস ইজ ব্লগ পেজ। এখানে থাকলেই হবে, এই পেজগুলো আমার রাউটারে অ্যাড করতে হবে, তাই না? লিঙ্ক করা তা রাউটার.js6 যাই, হোম এতদিন কি ছিল? অ্যাপ ছিল। অ্যাপটা আজকে থেকে শেষ করে দিলাম, রেখে দিলাম। অ্যাপে আমার কিছু কোড আছে, কিন্তু রিয়েল লাইফে অনেকবার হয়েছে অ্যাপ ফোল্ডারটা ফাইলটা একদম ডিলিটই করে দিয়েছি, বুঝছেন? এরকম অনেকবার হয়েছে। আচ্ছা, হোম, কারণ এটার তো আর কোনো কাজ নেই, সবগুলো তো আমি এখানে নিয়ে আসছি, তাই না? এখানে নিয়ে আসি অ্যাবাউট, উপরে ইম্পোর্ট হয়েছে, তারপরে দেখতে হবে ইম্পোর্ট হয় কিনা। হোমটা এরকম আসছে এখানে, যে হোমটা দিচ্ছে বাস লিকুইড রিয়াক্ট, এটা কি জিনিস? page.home, এটা ইম্পোর্ট করা ভাই, ঠিক আছে? অ্যাবাউটটাও এসে গেল চিলড্রেনের মধ্যে। তাহলে এখন হচ্ছে গিয়ে ডুপ্লিকেট করি, হ্যাঁ? কীভাবে? এটুকু সিলেক্ট করলাম, গ্যালারি, কন্ট্যাক্ট, ব্লগ, তাই না? এখানে আগে লিঙ্কগুলো চেঞ্জ করি, গ্যালারি, কন্ট্যাক্ট, ব্লগ। কম্পোনেন্টগুলো চেঞ্জ করি, এলিমেন্ট গ্যালারি, কন্ট্যাক্ট, এই যে পেজেস কন্ট্যাক্ট, তাই না? ব্লগ, গ্যালারি থেকে ওই যে দিতে ভুলে গেছি, পেজেস ব্লগ। গ্যালারিটা হবে পেজেস গ্যালারি, তাই না? আগে শিওর হয়ে নেবো যে এটা পেজেস গ্যালারি কিনা, হ্যাঁ? দিয়ে দিলাম, পেজেস গ্যালারি আসছে। তাহলে এখন কি আসছে? যে হোম অ্যাবাউট পেজে দিলাম, আসছে অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ আসছে, কন্ট্যাক্ট পেজ আসছে, ব্লগ পেজ আসছে। হোমে দিলে কি হবে? আগে ডাবল এই যে হোম, দিস ইজ হোম পেজ। আগের অ্যাপ পেজ, আগের যা কোডিং ছিল সব কোথায় ছিল? অ্যাপে। অ্যাপ তো ডিলিট করে দিছি। ওই কোডগুলো কি অবস্থা হয়? ওই কোডগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। আমি যেহেতু কোডিং করছি, আপনাদের শিখাইছি, এর জন্য ফাইলটা রেখে দিচ্ছি। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। স্যার ওটা হোম পেজ অ্যাড করে দেন। হোম পেজে না, হোম পেজে ডিজাইন করবো, এখান থেকে কপি পেস্ট করতে পারেন টেল ব্লগস থেকে, অথবা স্যাট সিএন যেটা আমরা শিখতেছি, হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে আমি দিতে পারি এখানে, কি যেন বলে, সাইডবার। সাইডবার তো এই মুহূর্তে আমার লাগবে না, স্লাইডার স্লাইডার আছে বাবা। আমি চাচ্ছিলাম হিরো সেকশন, দেখুন তো, ওভার কার্ড, ব্লগস দেখি, ব্লগস, সাইডবার, অ্যাপ্লিকেশন, লগইন, ক্যালেন্ডার, কম্পোনেন্টস, কম্পোনেন্টস দেখি। আজকে বলেছে আজকে এই পর্যন্ত থাকবে। কেন? স্লাইডার আছে, এটা একটা গুড নিউজ। হিরো সেকশন নাই এখানে, থাকার কথা তো। সাগর খুঁজান তো, হ্যাঁ, নাই তো। এত কিছু আছে, হিরো সেকশন নাই। ডার্ক মুভ পরে শিখাবো না, সমস্যা নেই। ডার্ক মুভ একটা অন্য খুবই সুন্দর জিনিস, সেটা তো লাগবে। তাহলে আমি এখান থেকে হিরো সেকশন নিয়ে নিই আপাতত, টেল ব্লগস থেকে, হ্যাঁ? এই যে হিরো সেকশন আছে, এটা নিয়ে নিই। এই পাশে একটা ছবি থাকবে, এই পাশে টেক্সট থাকবে, তাই না? ভিউ কোড, এটা কপি করে নেব। কপি করে আমার যে কম্পোনেন্টস আছে তার ভিতরে, এই যে হিরো সেকশন আছে তো, হিরো সেকশন আবার মেসেজ পাস করছে, হয়ে গেছে। তাহলে নতুন একটা কম্পোনেন্ট নিয়ে নিই, যেটার নাম দিলাম কি, হোম হিরো ডট জেএসএক্স। এটার ভিতরে আরএসসি দিয়ে ডিফল্ট কোডিংটা নিয়ে নিলাম। প্রথম লাইন কোডিংটা রাখতে চাইলে রাখে দেন, এটা সমস্যা নেই। এই যে হিরো কোডটা কপি করলাম, সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখি কি লাল বাতি গেল। এত কিছু আসলো থেকে,
গ্লোবাল কিছু কপি করছি, হ্যাঁ। আমি কপিটা ক্লিক করে এটা দিয়ে ওকে সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম। এই বি আর ট্যাগটা ইয়াতে সাপোর্টই করা আছে, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তাহলে সাপোর্ট করবে। ইমেজ ট্যাগ, এই যে ইমেজ ট্যাগ শেষ করার আগে ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, তাহলে ইমেজ ট্যাগ লাল বাতিতে উঠে গেছে। এইবার হচ্ছে ক্লাসগুলোকে কি করে দিব? Name. আরে পারে দেখি সবাই, ক্লাস নেই আবার সমান সমান আছে, তাই না? লাল বাতি উঠে গেছে, সব লাল বাতি উঠে গেছে। তাই হোম হিরোটা আমি হোম পেজে নিয়ে আসি, আচ্ছা বলে এটা কি হোম হিরো, আর আমার কোডিং করতে অনেক সময় যায়, তো আপাতত আমি একটা ডেমো কোড রেখে দিলাম, তাই না? কালকে শেষ হবো নাকি এটা? এই প্রজেক্ট আরে না, আরো কত কিছু বাকি আছে। ইস, এটা হচ্ছে গিয়ে মনে করেন যে আরেকটা কি যেন বলে, রিঅ্যাক্ট রাউটারের আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ। এই যে হোম হিরো, এর একটা বাটন আছে না, প্রথম বাটনটা বলি হচ্ছে এটা হবে হচ্ছে কন্ট্যাক্ট, হ্যাঁ। তাহলে বাটনের ভিতরে লেখাটা চেঞ্জ করে আমি কি করে দিচ্ছি, কন্ট্যাক্ট করে দিচ্ছি। রিলোড ছাড়া চেঞ্জ হয়, তাই আমি সেভ করে নিই, সেভ করছি। ও আচ্ছা, এইটা চেঞ্জ হচ্ছে, ওটা চেঞ্জ হয়। তাহলে এই কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমি এখানে করলাম কনস্ট্যান্ট, একটা ভেরিয়েবল নিলাম, যেটার নাম নিলাম নেভিগেট, সমান সমান দিয়ে দিলাম ইউজ নেভিগেট। ইউজ নেভিগেট কার কম্পোনেন্ট বা কার হুক? রিঅ্যাক্ট রাউটারের হুক, হ্যাঁ। ওকে, এই নেভিগেট নিচে কোথাও ইউজ করছে করি। তাহলে এইখানে আমি বলেছি একটা কনস্ট্যান্ট নাম হ্যান্ডেল কন্ট্যাক্ট লিঙ্ক, সেখানে নেভিগেট করে কোথায় নিয়ে যাবে? কন্ট্যাক্টে নিয়ে যাবে। নেভিগেটটা কোত্থেকে পাইছে? এই যে এখানে তৈরি করছি। তাহলে হ্যান্ডেল কন্ট্যাক্ট ক্লিক এর একটা ফাংশন, যেই ফাংশনটা ক্লিক যদি কল হয় তাহলে নেভিগেট করে আমাকে এই কন্ট্যাক্টে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে গিয়ে আমি এটা এই বাটনে ক্লিক হিসাবে ইভেন্টটা অ্যাড করবো কন্ট্যাক্ট বাটনে, তাই না? এখানে এসে কি বললাম, ওয়ান ক্লিক দিয়ে এখানে এসে বললাম ওই যে হ্যান্ডেল কন্ট্যাক্ট ক্লিক, হ্যাঁ, ডাইরেক্ট কল করে দিই। কোনো কলব্যাক ফাংশন দিলাম না, প্যারেন্থেসিস দিলাম না, কারণ আমার এখানে কোনো প্যারামিটার পাস করতে হবে না। যদি প্যারামিটার পাস করতে হইতো তাহলে এখানে কি আগে একটা কলব্যাক ফাংশন দিয়ে নিত, দেওয়া লাগতো, তার ভেতরে ঢুকে আমার তখন এই যে প্যারেন্থেসিস দেওয়া লাগতো। যেহেতু আমার এখানে কোনো প্যারামিটার নাই, হ্যাঁ, তাহলে হুদাই আমার এই কলব্যাক ফাংশনটা দেওয়ার কোনো দরকার নাই, সাথে প্যারেন্থেসিস লাগবে না, হয়তো দিলে এরর দিবে। দেখি কন্ট্যাক্টে ক্লিক করে নিয়ে যায় কিনা, ইয়াস, কন্ট্যাক্ট পেজে নিয়ে গেছে, দেখছো? তাহলে এই বাটনটার সাথে আমি কন্ট্যাক্ট পেজের একটা কানেকশন করেছি। কিভাবে? এই বাটনটা ক্লিক করলে একটা ফাংশন কল হবে, এই ফাংশনটা কল হইলে আমাকে নেভিগেট করে কোথায় নিয়ে যাবে? কন্ট্যাক্টে। এই নেভিগেট কাজ করবে না, নেভিগেটটাকে তৈরি করতে হবে কোথা দিয়ে? ওই যে ইউজ নেভিগেট থেকে। এইভাবে আমি বাটনে ক্লিক করার মাধ্যমে এক পেজে আরেক থেকে যদি আরেক পেজে নিতে চাই, বা কোনো কিছু ফাংশন কল হলে এক পেজ থেকে আরেক পেজে নিতে চাই, তখন এই ইউজ নেভিগেট হুকটা, যেটা রিঅ্যাক্ট রাউটারের, এটা আমরা ব্যবহার করতে পারি। এই আজকে তাহলে এই পর্যন্ত থাক। কোড দিয়ে দেন। না না, বাসায় বসে তুলবেন, কোড দিলে তো পাই গেলেন। ওরাই তো এবার কবি পেস্ট করে না। আর যদি কোডটা না দিই তাহলে কি হবে? বাসায় বসে ভিডিও দেখবেন, আমার ভিউ বাড়বে, তাই না? এখন
ভোট দিলে তো পাই গেলেন, বলেন কোনটা ভালো হয়? স্যার ভিডিও দেখে করতে গেলে অনেক সময় লেগে যায়। ওইটাই তো শেখা হয়। আবার আওলায় ফেলি, কোথা থেকে কি করলাম সেটাও আওলায় ফেলি। কোড দেখে শিখতে গেলে কোড দেখে তো করি না, ভিডিও দেখি। কিন্তু ওইটা একটু শর্ট করা যায় না ভিডিওগুলো। ভিডিওগুলা শর্ট ভিডিওতে দিচ্ছি। স্কিপ করাই দিয়ে দেখি, তাও ভালো দেখে কালকে আমরা কিছু ডিজাইন করব, হ্যাঁ, জি স্যার। আর হচ্ছে গিয়ে আরো কিছু ছোটখাটো কিছু প্যাকেজ দেখবো। বলে ভিডিও ইনস্টল করবেন। হুম। আবার করি রিয়েক্টর কয়টা ক্লাস ছিল? 3টা? না, 10টা? 7টার মতো, 7টা? 6-7টা এরকম। 2টা প্রজেক্ট। প্রজেক্ট ইয়া করবো না, ফাইনাল প্রজেক্টই করবো না, রিয়েক্টে ছোট ছোট প্রজেক্ট করবো না, এখানে- পোর্টফোলিও একটা ইয়া করে ফেলবো না। 2টা না 3টা, এই নিচে গেছে। হ্যাঁ, এটা না, না নিচে। মোটিভি ওইটা। এই যে দিয়ে। ও, এই পাশে গেছে। হ্যাঁ। হ্যাঁ। 2টা প্রজেক্ট আছে। বিল্ড অ্যান্ড ডিপ্লয় পোর্টফোলিও ওয়েবসাইট উইথ রিয়াক্ট। 7টা ক্লাস। ছোট প্রজেক্ট, এটা আপনারা করে দিয়ে আমাদের। শার্ট সিএনএ তো প্রজেক্টটা করাই আছে, অ্যাডমিন প্যানেল, তাই না? অ্যাডমিন প্যানেলটা। হুম। না, টোস্টার React দেখাই নি, class ওকে হেলমেট দেখাবো না, হ্যাঁ। React ক্লাসটা মাত্র 5-6টা দিছে। আরে না, 7-8টা দিছে। 7টা। 7টা না বেশি গেছে, তারপর ঠিক না। কই রিয়াক্ট 7টা গেছে? না, তাও তো কথা আছে স্যার। 7টা যায়নি। গত সপ্তাহে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে React। আজকে শেষ হয়ে যাবে কালকে যদি ইয়া করি না, কালকে শেষ হবে না, কালকে শেষ হবে না। রাউটিংটা করছি, নেভিগেশনটা করছি, আমরা এই পর্যন্ত করছি, 36 পর্যন্ত আছে। আজকে আমাদের 38তম ক্লাস গেছে, কিন্তু আমরা আছি 36-এ। সমস্যা নেই, রিয়াক্ট পিছাই করি, সমস্যা নেই। ইসে আবার আগায় যাবো না, এই যে মঙ্গোডিবিতে আগায় যাবো না, মঙ্গোডিবিতে 3 দিন লাগবে না, ঠিক আছে? এখানে আগায় যাবো না। আর রিয়াক্টটা একটু মনোযোগ দিয়ে দেখি, রিয়াক্টটা না পারলে ক্লাস শেষ না? এক্সপ্রেসের সময় লাগবে, এক্সপ্রেসের সময় লাগবে। এক্সপ্রেস এই যে রেস্ট এপিআই দেখছেন 2 দিন দিছে। এক্সপ্রেস 2 দিন হয়েছে স্যার। বুঝলো? দুধ দিতে হবে, আপনারা করবেন। রেস্ট এপিআই তো বুঝবো না। অথেন্টিকেশন আছে না স্যার? ওই অথেন্টিকেশন একদিনে হইব? একদিন JWT আপনি দেখা token। দিতেন, আমরা বানাবো। এই যে JWT টোকেন, এটাই তো একদিন দিব। Using EGS, rendering view, setting up পুরাটাই template, করা লাগবে স্যার। passing data to template. এইটা টেমপ্লেটিং একদিন করা যাবে। লাগবে, ভিউ রেডি করতে হইব, পুরাটা। কেন আমাদের না ক্লাস বাড়াই স্যার করার সমস্যা নেই। আরে হয়ে যাবে, হয়ে যাবে। তা দৌড় দিয়ে না প্রজেক্ট কবে থেকে? প্রজেক্ট কবে থেকে? কত নম্বর? 45 নম্বর ক্লাস থেকে? যে 45 নাম্বার ক্লাসের পরের থেকে ওই মঙ্গোডিবি থেকেই, মঙ্গোডিবি দিয়ে প্রজেক্ট করা শুরু করতে হবে। মোমোডিবি তো একদিন দেখাইতে হবে, একদিন ইয়া করে দেবো না। মঙ্গোডিবি তো JWT টোকেন এটা একদিন দেখাতে হবে না। এইখানে ঝামেলা একটা আছে। ফ্রন্ট এন্ড লাগবে না? ফ্রন্ট এন্ড ছাড়া তো, ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ছাড়া তো ডাটা কেমনে পাস করে? ফ্রন্ট এন্ড এপিআই দিয়ে ডাটা পাস করবো। ফ্রন্ট এন্ডে পাস করতে গেলে তো তখন সময় চলে যাবে। এপিআই আবার তাড়াতাড়ি হয়, বুঝছেন? এক্সপেক্টেড ডাটা এপিআই জাস্ট জেসন ডাটা পাস করবো, জেসন ডাটা অ্যান্সার করবে, বুঝছেন? ওখানে কষ্ট কমে যায়। এই ডিজাইনগুলো লাগে না, এখন তো সিএসএস এর ডিজাইনগুলো করতেছে, ডিজাইনগুলো লাগে না।
ওপেন এআই কিন্তু এপিআইটা আপনার রিয়াক্টে ইমপ্লিমেন্ট করাটা শিখতে হবে বুঝছেন এপিআইটা তো এই যে মনে ব্যাকএন্ড দিয়ে আসবে ক্রিয়েট করে লেজেক্স এটা দেখাই আমি তো বলছিলাম যে কার্ডগুলো কার্ড বানায় অ্যাসিং মানে সিনক্রোনাইজ আচ্ছা কালকে কি করব কালকে এটা আমি করবেন ডিজাইন না, করবই ডিজাইন একটা করবই ডিজাইন করবো নিচের এগুলো করতে বলতেছেন টোস্টার এগুলা বাদ হতে হবে পরে দেখে তাহলে সুইটার আর ইমেজ লেজিলোড এটা ছোট সময় এটা হাফ ক্লাসে হয়ে যাবে হাফ ক্লাস বলতে যে সবাই Break দেখতে এর পারবে আগে। না স্যার জাস্ট ইনস্টল করো সময়। ইমপ্লিমেন্ট করো ইনস্টল করো ইমপ্লিমেন্ট করো টাকা এগুলা দেওয়া এইটা ঝামেলা হ্যাঁ, এটা তো সময় লাগবে এটা সময় এটা লাগবে, কি কিন্তু কালকে দেবে? এগুলা হাফ ক্লাসে হয়ে যাবে দেখি কালকে দুইটা ক্লাস কভার করা যায় কিনা আর এই দুইটা ক্লাস মিলে একটা ক্লাস এটা আপনারা করবেন আর এইটার উপরে ক্লাস করবেন সবার তো এরকমই ঠিকানা ফোল্ডার করবেন আগে এই যে চিকন একটা ফোল্ডার ঢুকেন আচ্ছা, একটা করে একটা